হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বর্ণব ব্লগস। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি স্বর্ণব, তোমরা দেখছো স্বর্ণব ব্লগস। আজকে রয়েছি বানারসে গঙ্গা আরতি দেখবো। তাছাড়া এই দুদিন ধরে আমরা ঘাট পরিক্রমা করব, তাই ঘাট পরিক্রমা আর এই গঙ্গা আরতি সবটা নিয়েই আজকের ভিডিওটা হচ্ছে। সব ডিটেলস তোমাদেরকে জানাবো, তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। ওয়েলকাম টু বেনারস, বারাণসী, কাশী। যে আমি আছি তো বারাণসীতে গঙ্গা আরতি দেখছি। গঙ্গা আরতি অলরেডি হয়ে গেছে, কিন্তু আমাকে ইন্ট্রোটা এখন দিতে হচ্ছে। তার কারণটা হচ্ছে আমি তখন একটু দেরিতে পৌঁছেছিলাম, তাই কোনো রকমের পজিশন নেওয়ার জন্য, তোমাদেরকে ভালো ফুটেজ বা শর্ট গুলো দেখাবো বলেই, তার জন্য আর আমি ইন্ট্রোটা দিতে পারিনি। তো চলো গঙ্গা আরতিটা দেখো। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। গঙ্গা আরতির নাম শুনলে ভারতবর্ষের দুটো জায়গা মেনলি মাথায় আসে। একটা হচ্ছে বেনারসের গঙ্গা আরতি, আর একটা হচ্ছে হরিদ্বারের গঙ্গা আরতি। তো আজকে মেনলি আমি রয়েছি বেনারসে, তাই বেনারসের গঙ্গা আরতি নিয়েই তোমাদের সাথে শেয়ার করছি। বেনারসের গঙ্গা আরতি মেনলি হয় দুটো টাইমিং। একটা হচ্ছে উইন্টারে বা শীতকালে হয় সন্ধ্যে 6টা নাগাদ, আর গরমকালে হয় সন্ধ্যে 7টা নাগাদ। অ্যাকচুয়ালি বেনারস শহরটা এমনই পৌরাণিক কাহিনী দিয়ে যুক্ত, যেখানে বলা হয় যে শিবের বয়স যত, কাশীর বয়স তত। কথিত আছে ভগবান ব্রহ্মা শিবকে তুষ্ট করার জন্য বা স্বাগত জানাতে এই দশাশ্বমেধ ঘাট নির্মাণ করেন। 10টা ঘোড়া বা অশ্বমেধের যজ্ঞ করা হয়েছিল, তারপর থেকে এই নাম হয় দশাশ্বমেধ ঘাট। পরবর্তীকালে এই ঘাট ইন্দোরের রানী অহল্যাবাই হোলকার তিনি কিন্তু পুনর্নির্মাণ করেন এই ঘাটকে। তাই এই ঘাটের পাশেই দেখতে পাবে, দশাশ্বমেধ ঘাটের ঠিক পাশেই রয়েছে অহল্যাবাই হোলকার ঘাট বা অহল্যাবাই ঘাট। মেনলি বারাণসী শহরে ঐতিহ্য হচ্ছে তার রাস্তা, তার গলির গ্রাফিটি, ঐতিহ্য, আর্কিটেকচার, কাশী মন্দির, কাশী বিশ্বনাথ মন্দির, আর তার সাথে যেটা রয়েছে সেটা হচ্ছে এই গঙ্গা আরতি। আমরা সবসময় হিন্দু শাস্ত্রে গঙ্গাকে আমরা ঈশ্বর হিসেবে পুজো করি, আর সেই কারণবশতই এখানে এই আরতির সৃষ্টি। তো তোমাদেরকে ইনফরমেশন দেবো, তোমরা ওই চাট ভান্ডারে না গিয়ে আগে লাইন দেবে। তবে তোমরা যদি চাট ভান্ডারে যাও, তাহলে সেটা চাট ভান্ডার 2:30টার সময় খোলে। 2:30টার সময় খোলার পর তোমরা যদি একটু আফটার লাঞ্চ, একটু বিকেল মোটামুটি 3টের দিকে যদি চাট ভান্ডারে চাট খাওয়া হয়ে যায়, তাহলে তোমরা অবশ্যই 3:30 পৌনে 4টের মধ্যে তোমরা আগে ওখানে গিয়ে বসে পড়বে, তাহলে কিন্তু পজিশন নিতে পারবে না। আর যদি তোমাদের মনে হয় যে না আমরা পরে চাট খাবো, পরে চাট খেতে কিন্তু প্রবলেম হবে, কারণ চাট ভান্ডারে লাইন পড়ে যাবে। এই সবটা মিউচুয়াল করে তোমাদেরকে আসতে হবে, এটুকু তোমাদেরকে জানিয়ে দিলাম। আমি এখানে যা বুঝেছি বা এসে যা বুঝতে পারছি, সেটুকুই তোমাদেরকে আমি শেয়ার করলাম। গঙ্গা আরতি দেখে আমরা মেনলি ঘাট দিয়ে বরাবর চলে আসলাম বিভিন্ন ঘাটগুলোকে এক্সপ্লোর করবো বলে। তো যখন আমরা এক্সপ্লোর করছিলাম তখন প্রচুর ঘাট কিন্তু আমরা পাচ্ছি, যেমন মণিকর্ণিকা ঘাট পাচ্ছি, তার সাথে সাথে আমরা কাশী মন্দিরের যে করিডোরটা সেটাও আমরা দেখতে পাচ্ছি, কাশী করবাট মন্দির পেয়েছি আমরা। এই সমস্ত মন্দিরে কিন্তু এই সমস্ত ঘাটগুলোর কিন্তু প্রচুর ইতিহাস আছে। মণিকর্ণিকা ঘাটে মেনলি 24/7 কিন্তু চিতা জ্বলে। পুরাণ মতে সতীর দেহত্যাগের পর সতীর দেহকে নিয়ে শিব পুরো ব্রহ্মাণ্ড ঘুরতে থাকেন। সেই সময় মহাদেবের রাগকে থামাতেই বিষ্ণু তার চক্র দিয়ে সতীর দেহকে 51টি ভাগ করেন, যার পর থেকে তৈরি হয় 51 সতীপীঠ। সেই 51টি ভাগ ভারতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে এবং 51 সতীপীঠ তৈরি হয়। তারপর মহাদেব এই মণিকর্ণিকা ঘাট ধরেই সোজা উঠে আসেন আজকের কাশী মন্দিরে। কি সুন্দর না? সেখান থেকেই এই কাশী মন্দির তৈরি হয়, সেই মণিকর্ণিকা ঘাট যেখানে 24/7 চিতা জ্বলছে। এই ঘাট দিয়েই এসেছিলেন শিব। এছাড়া তারপরেই চলে আসলাম আমরা কাশী করিডোর। অ্যাকচুয়ালি কাশী করিডোরটা নিউ হয়েছে 2019 সালে আমাদেরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি এই কাশী করিডোর পুনর্নির্মাণ করেন, এই করিডোরটা নিউ তৈরি করেন। এই কাশী করিডোর কিন্তু ভারতবর্ষের সপ্তম, ভারতবর্ষের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের কিন্তু সপ্তম জ্যোতির্লিঙ্গ হচ্ছে এই কাশী বিশ্বনাথ মন্দির। এখানে দাঁড়ালে মন্দিরের পুরো ভিউটা তুমি দেখতে পাবে কাশী করিডোর থেকেই। তো
বর্তমানে যে কাশী বিশ্বনাথ মন্দির দেখছো, সেই মন্দিরটা কিন্তু এখানে ছিল না, ছিল ঠিক তার পাশেই, যেখানে একটা মসজিদ ছিল, জ্ঞানবাপী মসজিদ, যেটা নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়। যাই হোক, এটা নিয়ে আমি আর বেশি দূর এগোচ্ছি না। ইতিহাসে বারংবার কিন্তু এই মোগলদের দ্বারা এই কাশী বিশ্বনাথ মন্দির আঘাত বা আহত হয়েছে, এটা অস্বীকার করার না, ইতিহাস বলছে, আমরা বলছি না। মন্দিরটাকে বারবার পুনঃপ্রতিষ্ঠিত করা হয়। 1780 সালে ইন্দোরের রানী অহল্যাবাই হোলকার, যার মূর্তি কিন্তু এই নিউ করিডোরে রয়েছে, দেখতে পাবে অহল্যাবাই হোলকারের। তোমরা যদি কাশী নিউ করিডোরে, যেটা এখন নতুন তৈরি হয়েছে, সেটা দিয়ে উঠলে বুঝতে পারবে অহল্যাবাই হোলকারের কিন্তু মূর্তি স্থাপিত হয়েছে। তিনি কিন্তু 1780 সালে এই কাশী মন্দিরটা নির্মাণ করেছিলেন, আজকের যে কাশী মন্দিরটা রয়েছে, কাশী বিশ্বনাথ মন্দিরটা। আর এই মন্দিরের গর্ভগৃহ পুরোটাই সোনা দিয়ে মুড়িয়েছেন, কিন্তু আগে কিন্তু মোড়ানো ছিল না। মুড়িয়েছেন অমৃতসরের মানে যে স্বর্ণ মন্দির রয়েছে না, সেই স্বর্ণ মন্দিরের যে গোল্ডেন টেম্পলটা রয়েছে, ওই গোল্ডেন টেম্পলের মতোই কিন্তু দেখতে এই কাশী বিশ্বনাথ মন্দির। এটা লাগিয়েছিল রাজা রজত সিং। এবার তোমাদেরকে বলি যে এই নিউ করিডোরটা অ্যাকচুয়ালি কত নম্বর গেট। নিউ করিডোরটা হচ্ছে 1 নম্বর এবং 2 নম্বর গেট। কাশীর যে 1 নম্বর এবং 2 নম্বর গেট, এটা হচ্ছে নিউ করিডোর হিসেবেই পরিচিত এখন বর্তমানে। তোমরা যখন পুজো দেবে তখন 1, 2 দিয়ে দাও, তাহলে লাইনটা কম পড়বে। এটা নিয়ে আলাদা একটা ভিডিও আমি করে দেবো। রানী অহল্যাবাই হোলকারের দাসী রত্নাবাই এই মন্দির নির্মাণ করেন, কাশী কালভার্ট মন্দির, যেটা দেখবে একটু হেলানো মন্দির রয়েছে। তার নাম থেকেই এই মন্দিরের নাম। উড়িষ্যাতে যে হেলানো মন্দিরটা রয়েছে সেটা 4 ডিগ্রি হেলানো, কিন্তু এটা কিন্তু 9 ডিগ্রি হেলানো রয়েছে এই মন্দিরটা। আর এছাড়া তারপরে আমরা কালভৈরব মন্দির টেম্পল দর্শন করেছিলাম। তো কালভৈরব মন্দির টেম্পলের অ্যাকচুয়ালি মহাদেবের ক্রোধ থেকে এই মন্দিরটা সৃষ্টি হয়েছিল। আর কথিত আছে যে কাশীতে যে সমস্ত তোমার মানে কাশীতে যে সমস্ত পূজা অর্চনা বা কোনো প্রোগ্রাম করতে হলে এই কালভৈরব মন্দির বা কালভৈরবের কিন্তু অনুমতি নেওয়া হয়। যারা অনেকে ঘুরতে যায় তারা কিন্তু প্রথমেই কালভৈরব মন্দির অনেক সময় দর্শন করে, তারা অনুমতি নিয়ে নেয় যে আমরা এখানে ঘুরতে আসছি বা আমরা এখানে দর্শন দেবো, পুজো দেবো বা ঘুরবো, এটা একটা অনুমতি নেওয়া হয়। গলিগুলো তুমি কোনো ক্লান্তি নেই, তুমি হেঁটে যাবে, তোমার টাইম পাস হয়ে যাবে, কোনো ক্লান্তি পাবে না। প্রত্যেকটা গলি বেনারসে আমাদের নর্থ কলকাতার মনে অনেকটা, যে নর্থ কলকাতায় যতই নোংরা থাক, ভাঙাচোরা থাক না কেন, তার মধ্যে একটা অ্যাস্থেটিক ব্যাপার থাকে। ঠিক এখানেও রাস্তাঘাট যতই নোংরা হোক না কেন, এর মধ্যেও একটা অ্যাস্থেটিক ব্যাপার খুঁজে নিতে হবে তোমাদেরকে। রাজা গোয়ালিয়র ঘাট, এই সিঁড়ির এখানটায় নিয়ে তোমরা এখান থেকে ভালো ভিউ পাবে। এখান থেকে টোটাল যে ঘাটগুলো রয়েছে, এই ঘাটের দিকে আমরা চলে যাব। এটা রয়েছে রামঘাট, ঠিক আছে। এই পরপরই ঘাটগুলো আছে, প্রচুর ঘাট আছে। তো এই হচ্ছে রামঘাট। এই ঘাটেও তোমরা ছবি ভিডিও করতে পারবে, অলরেডি একজন দেখো করছে এখানে। এটা হচ্ছে MEHTA মেথা ঘাট, মাথা ঘাট। এটা হচ্ছে মাথা ঘাট। ওখান থেকে আসলাম, এই নেক্সট এই ঘাটে আসলাম। আমার যাওয়ার ইচ্ছা এই ঘাটে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। বেল আইকনটা প্রেস করে পরবর্তী ভিডিওর আপডেট নোটিফিকেশনের জন্য। আর যদি আমাকে ভালো লেগে থাকে অবশ্যই ইনস্টাগ্রাম আইডিতে ফলো করে দিও। ইনস্টাগ্রাম আইডি ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, স্বর্ণভ ব্লগস। ওখানে ডেইলি ভিডিও এবং ছবি পোস্ট করে থাকি। যে সমস্ত ছবি এবং ভিডিওগুলো আমি এই বারাণসীতে এসে ক্যাপচার করেছি, সেই সমস্ত ছবি এবং রিলসগুলো কিন্তু পোস্ট হবে আমার ইনস্টাগ্রাম আইডিতে। তাহলে ফলো করতে দেরি করো না, অবশ্যই ফলো করে দিও ইনস্টাগ্রামে। আর চলো আজকের মতো ভিডিও এই পর্যন্ত থাকুন। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে, দেখতে থাকো স্বর্ণভ ব্লগস। স্টে টিউনড।